এসে এক ঝলক এসে দেখলো যে নাই, এটা নিয়ে অনেক বদনাম করতে পারে। সো এগুলো আগে মানে বিবেচনায় আনার আগে তাৎক্ষণিক কিছু বলা যাবে না। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে হবে। সেদিন হচ্ছে কি আমরা এই আজকে যে মিটিংটা করলাম তার একটা প্রস্তুতি মিটিং ছিল। সেদিন উনি আমি আমাদের রেজিস্ট্রার গেলাম, উনি বলতেছে আমার প্রায় 50 জন লাইনে আছে, আমি দেখি কিভাবে যাবো। এখন আমাদের ওই মিটিংটা খুব জরুরি, এখন টেকনিক্যাল পার্সন না থাকলে কিছু টেকনিক্যাল টার্মস আছে যেগুলো আমাদের বলতে হবে, সেটা বলার লোক নাই। পরে স্যার বলল ঠিক আছে চল। কিন্তু ওই সময় আমি যেটা বুঝলাম পরবর্তী আসার পরে যে আমাদের যারা সেবা পাবেন তারা কিছু অসন্তুষ্ট হয়েছে। ওনারা দিচ্ছেন কিন্তু কিছু সিরিয়াস পেশেন্ট থাকে না, যেটা ওনারা ট্রিট করে। আচ্ছা দেখলো নাই, বাস ম্যাডাম নাই, আপনারা তো কালকে পাইনি, চলে গেছেন আগে চলে না গেছেন। পরের দিন এসে বলে আপনারা তো পাইনি। হ্যাঁ আপনি ছিলেন না, আমার আসলেই সামনে, বলেন। হ্যাঁ আমার সামনে এসে বলে ম্যাডাম ওই দিন এসে ঘুরে গেছে, আপনি তো আসেন নাই, ছিলেন নাই। কি জন্য ছিলাম না সেটা তো আমরা বুঝি না। আরেকটা বিষয় হুজুরের জানা প্রয়োজন, যেমন এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মাত্র একজন ডাক্তারের পোস্ট তৈরি, একজন ডাক্তারের পোস্ট এবং একজন ভিজিটর এফডব্লিউপি যিনি নার্সের মতো করে কাজ করে ডেলিভারি করে, তাহলে একজন আর বাকি সবাই হচ্ছে ধার করা। তারপরে বিভিন্ন সেন্টার থেকে আমরা নিয়ে আমি আসছি। হচ্ছে অর্গানিক ডাক্তার, আমাকে সদর থেকে ধার করা, ওই এক একজনকে বিভিন্ন সেন্টার থেকে ধার করা। তাহলে এই জিনিসটা প্রয়োজন যে এই সেন্টারে পদ তৈরি করা, লোকবলে পদ তৈরি করতে হবে, যে দুজনের জায়গায় এখানে যতটা পদ ততটা তৈরি করতে হবে, পদ তৈরি করা এবং সেই অনুযায়ী পদায়ন করাটা জরুরি। না একজন ডাক্তার এবং তাহলে এইভাবে তো আপনার একজনের পক্ষে তো বা দুইজনের পক্ষে এইভাবে সম্ভব। তাহলে এই জিনিসগুলো অনেক সময় আমাদের স্কিপ হয়, মাথায় আসে না যে কিভাবে চলে সেবা তো ঠিক মতো। তাহলে সঠিক সেবা নিশ্চিত করতে হলে পদ তৈরি করতে হবে, সেই অনুযায়ী লোকবল পদায়ন করতে হবে এবং নিয়মিত সে পরিচালনা ব্যয় দিতে হবে, নাহলে আসলে পর্যাপ্ত ফল পাওয়া যাবে না। নাহলে যারা আছে তাদেরকে আমরা প্রেশার দিতে পারবো, কিন্তু আসলে প্রকৃত যে আউটকাম সেটা আসবে না। ম্যাডামদের বলে এই কোন কোন টাইমটা এখানে গ্যাদারিংটা হয়? সকাল থেকে বিকালে আর রাত একদম 11টা 12:30 পর্যন্ত এখানে দাঁড়া থাকে। এখানে হয় কি কিছু কিছু লোক দাঁড়ায় থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসাবে, তার অন্তরালে কিন্তু সে আবার ওই ব্রোকার, মানে দেখাচ্ছে যে ওষুধ কোম্পানি, আসলে ওটার সাথে আবার ওদেরও লিয়াজও আছে। হয় কি অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট স্টাফ তারপর ওই দিকেরও স্টাফ এখন একটা জায়গার লোকাল ছেলেদের কিছু ওদেরকে কিছু বলে আমার একটা স্টাফ ওদের সাথে পারবে না, ওভার করে আমার ফাইট দিবে, তারপর সে ভয়ে যায়। আলাদা হয়েছে লাল ব্লাড আচ্ছা দিয়ে শুরু করে প্রথমে 5 ফোঁটা দিয়ে শুরু করতে হবে, সাথে এই থাকবে ভার্সন এটি দিয়ে দেন। 5 ফোঁটা দিয়ে শুরু করেন, অসুবিধা না হলে তারপরে না, আমাদের খুব ভালো লাগলো, আপনারা খুব সচেতন, মানে নেতৃত্ব, আপনাদের ধন্যবাদ দিচ্ছি আর কি আমাদের সবাইকে। তাই না? এটা খুবই ভালো। ওইখানে আবার আমরা আসছি যে আমাদের জয়সিনা সিভিল সার্জন আসছিলেন, আচ্ছা আচ্ছা তারপরে এডিসি আসছিলেন। আমাদের পরিচয় জানাবো, আমরা বলবো। উনি হচ্ছে এই যে সদর উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উনি হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে বন্দর উপজেলার ডাক্তার মেডিকেল অফিসার এমসিএসএফপি, আর উনি হচ্ছে বন্দর উপজেলার ফ্যামিলি প্ল্যানিং অফিসার, আর উনি সদর উপজেলার ডাক্তার, আর আমি হচ্ছে এই প্রতিষ্ঠানে অ্যানাস্থেটিস্ট প্লাস সদর উপজেলা থেকে আমাকে এখানেই করা, আর উনি হচ্ছে এই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ক্লিনিক। আমরা পুরো ওই সিটি কর্পোরেশন বন্দর উপজেলা বলতে গেলে কোন এই উপজেলা ওটারে বন্দর উপজেলা কোন ক্লিনিকের ক্লিনিকের না, উপজেলার দায়িত্বপ্রাপ্ত উনি বসে কোথায়, কোন জায়গায় হাসপাতাল? উপজেলা হাসপাতাল কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স। আমি তো আপনাকে চিনি, আমার বাড়ি তো বন্ধ। ওনাকে চিনি, উনি আমাকে চিনি কিনে জিজ্ঞেস করে না, ওনার বাড়ি সম্ভবত রেলিতে, রেলি বন্দর ঘাটের পাশে। ঠিক আছে, আমরা একটু ইয়ে চা খেয়ে যাবেন প্রথম আসছে। না ভালো লাগলো আপনারা আসছেন। আমরা আসলে কিসের মধ্যে যে কাজ করতেছি আমরা নিজেরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই। রোগীরা ওষুধ না পেয়ে যাওয়ার সময় 2-3টা কথা বলেই যায়, কিন্তু আমরা কি করবো? হ্যাঁ